সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরী হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। সংসারে সবার গুরুত্ব বুঝতে চান? তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন, উত্তরটা পেয়ে যাবেন। কি অদ্ভুত না! ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। হাসতে থাকো, দুনিয়া সাথে থাকবে। অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না, সেই রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বাবার বয়স হয়েছে, কিন্তু ছুটি হয়নি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল হবে। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায়। নদী কখনোই পেছনে ফিরে চলে না, সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসাতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই। তুমি একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই, যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমিই তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে, কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন ধরে টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না।
কথার আঘাত সারা জীবনই মনে থাকে। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনেরই ভূমিকা লাগে। সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সবথেকে বড় কষ্ট। পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু কথা, কিছু দুঃখ থাকে। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে। যে অভিমান বুঝতে পারে না, সে ভালোবাসা কি করে বুঝবে? আর যে ভালোবাসাই বোঝে না, সে কি করে ভালো রাখবে? হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে, সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকেই সবথেকে বেশি ভালোবাসে। পৃথিবীর সবথেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। দূরত্ব কখনো মনে হয় না, কেবল বাস্তবে দেখা যায়। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনোটি মানুষ, কোনোটি অমানুষ, চিনতে পারাটাই মুশকিল। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। কারো সাথে 2 মিনিট কথা বললে অনেক শান্তি লাগে, আর কারো সাথে হাজার কথা বললেও মানসিক শান্তি মেলে না। আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান, সেই আপনার প্রিয় মানুষ। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যে অভিনয় করে না। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয়, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অভিনয়গুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে। অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময় নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আর নিজের উপরেও ভরসা বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপও নাও হতে পারে। মনের কথা অন্যকে যত কম বলা যায়, ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। প্রচণ্ড মন খারাপ হলে ফোন করে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যিই অনেক দুঃখী মানুষ। কেরিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার চেষ্টা করুন। বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয়, ক্যারেক্টারের সাথে। কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে, কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। হঠাৎ যদি হারিয়ে যাই, তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা, উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ, না হয় সময়। আমি সব বুঝি, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না। 16 থেকে 23 বছর বয়স এত সহজ নয়। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, এবং অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে, এবং তুমি শক্তিশালী হবে। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব আমাদেরকে খুঁজে ক্ষমা করার জন্য।
বর্তমান বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুড়ি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুক বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর কেঁদে ফেলে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তা থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছু মূল্যবান। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে, সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি মনে কিছু করো না। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। 1. যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2. সত্যি কথা বলুন। 3. মূর্খের সাথে তর্ক করবেন না। 4. বেশি বেশি একা থাকুন। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। হাতে একটা কাচের গ্লাস নাও। হ্যাঁ, নিয়েছি। কাচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো। হ্যাঁ, মেরেছি। গ্লাসটি কি ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলো, সরি। হ্যাঁ, বলেছি। গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? না। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। সো কিছু করার আগে একবার ভেবে নিও। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। শ্বশুরবাড়ির সব লোক যেমন হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয়, নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার। যে আমাকে সম্মান করবে সেও সম্মান পাবে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরে তাকায় না। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। সমস্যা হলো, এখন মানুষ ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে।
নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। একটু হেসে কথা বলুন, অনেক ছোট বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষও সময়ের সাথে সাথে পাল্টায়। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে চেনার সে আমাকে ঠিকই চিনবে। সব জিনিসগুলো নতুন হলে ভালো লাগে, কিন্তু বন্ধুগুলো পুরনোই ভাল লাগে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরোলে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। যে ভালো থাকার জন্য ভালোবাসে, সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে। আর যে ভালো রাখার জন্য ভালোবাসে, সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি থাকবেই, আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয়। এতে সন্তানের মানসিকতার উপর প্রভাব ফেলে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 300 বার কলও করা যায়। ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে বেহায়ার মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়। ব্লক করলে সব খোলার জন্য সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা যায়, কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে, তাকে একটা বারও থাকার কথা বলা উচিত নয়। লোকের কথা ছাড়ুন, নিজের মতো করে বাঁচুন। মানুষ আপনাকে তার সুখের সময় মনে রাখবে না। সমালোচনা করার জন্য জিহ্বাটাই যথেষ্ট, প্রশংসা করতে গেলে হৃদয় লাগে। তোমার উন্নতিতে যারা হিংসে করে, খোঁজ নিয়ে দেখো, তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ। একা থাকতে কেউই চায় না, কিন্তু পরিস্থিতি মানুষকে একা করে দেয়। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। যে নারী অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী। আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না, কারণ কেউ এতটাও ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরোলে। অবহেলায় লোহাতেও মরিচা ধরে, আর সেখানে আমি তো রক্তে মাংসে গড়া মানুষ মাত্র। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। মানুষ জীবনে আসে, ভালোবাসে, অভিমান করে, অভিযোগ করে, তারপর চলে যায়। নজর সবসময় সেই জিনিসের ওপর রাখো যেটা তুমি পেতে চাও, সেই জিনিসের ওপর রেখো না যেটা হারিয়ে গেছে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্ট নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। মুখের উপর উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ। ছোটবেলায় টাকা দিয়ে ঘড়ি কেনার মতো সামর্থ্য ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। নিজেকে সর্বদা এতটাই ছোট রাখো যেন যে কেউ তোমার সাথে বসতে পারে, আর এতটাই বড় হও যে তুমি দাঁড়ালে যেন অন্যরা না বসে। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়,
অতি অহংকারে মানুষের পতন হয়। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ দেখে না। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও ছেড়ে চলে যায়। সম্পর্ক যাই হোক না কেন, সব সময় যে পাশে থাকে, বিপদে আগলে রাখে, সেই আপন। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের জীবনে ক্ষমা করা যায় না। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। যখন তোমার অর্থ ও সৌন্দর্য আছে, তখন তোমার পিছনে দীর্ঘ লাইন। যখন এগুলো হারিয়ে যাবে, তখন তুমি সে লাইনেই একা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে। পাপ যতই ক্ষুদ্র হোক, তা থেকে দূরে থাকার চেষ্টা করো, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক, সেটা আলিঙ্গন করার চেষ্টা করো। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে।